হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকি বাংলা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনকে অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে ওয়্যারলেস রিমোট হিসেবে ব্যবহার করতে পারো। তো ওয়্যারলেস রিমোট কেন দরকার? যখন তোমরা কোনো মডেড অ্যাপ্লিকেশন ব্যবহার করবে, অধিকাংশ মডেড অ্যাপ্লিকেশন কিন্তু ফোনের জন্য মড করা, টিভিতে কাজ করে কিন্তু টিভির রিমোটের সাথে কম্পাটিবল না। প্রথমে আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে এসে তোমাদের সার্চ করতে হবে জ্যাঙ্ক রিমোট বলে একটা অ্যাপ, সেটা তোমাদের টিভিতে ইনস্টল করে নিতে হবে। জ্যাঙ্ক রিমোট, এবার হলো জাঙ্ক রিমোট, যাক তাও চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড রিমোট বা জ্যাঙ্ক রিমোট, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের টিভিতে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে বোধহয় অলরেডি ইনস্টল করাই আছে, তো এখন আপডেট করা দরকার, তো আমি আপডেট করে নিচ্ছি। সেম অ্যাপ্লিকেশনটা তোমরা তোমাদের ফোনেও ইনস্টল করে নেবে, কারণ ফোনে ওটা ইনস্টল থাকতে হবে এবং তোমাদের টিভি এবং ফোন সেম ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, আপডেট হয়ে গেল। এবার আমি ওপেন করে দেখাচ্ছি। এর মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো সেটিংস নেই। তোমাদের যেটা করতে হবে, আইপি অ্যাড্রেসও তোমরা মনে রাখতে পারো। বেসিক্যালি এটা অটোমেটিক পেয়ে যায় সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকলে। যদি না পায় সেক্ষেত্রে তোমাদের আইপি অ্যাড্রেসটা লাগতে পারে। আর ইনস্টল করার সঙ্গে সঙ্গেই পাবে না, তোমাদের টিভিতে কিন্তু ডেভেলপার মুডটা অন করে দিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে তোমরা ডেভেলপার অপশনটা অন করবে। আমি একদম প্রথম থেকেই দেখাচ্ছি। প্রথমেই চলে যাবে সেটিংসে, তোমাদের টিভির সেটিংসে গিয়ে তোমরা চলে আসবে ডিভাইস প্রেফারেন্সেস। এখানে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গিয়ে একটু নিচের দিকে যাবে। এখানে বিল্ড বলে একটা অপশন আছে, একদম মোবাইলের মতো। এখানে 6-7 বার ট্যাপ করতে হবে। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। ইউ আর নাও এ ডেভেলপার। তো মেসেজ চলে এসছে। তো এবার আমি ডেভেলপার অপশনে যাব। এখানে তলার দিকে গেলে দেখবে ডেভেলপার অপশন চলে এসছে। এখানে ডেভেলপার অপশন অন আছে, শুধু আমাদের যেটা করতে হবে ইউএসবি ডিবাগিং এটা অন করে দিতে হবে। ওকে, টিভির ভেতরে সব সেট আপ করা শেষ। তো এই হচ্ছে আমার ফোনে দেখতে পাচ্ছ আমি অ্যান্ড্রয়েড রিমোট বা জ্যাঙ্ক রিমোট। এটা তোমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করো জ্যাঙ্ক রিমোট বলে, তাহলেই চলে আসবে। ইনস্টল করার পরে কিছুই করতে হবে না, অটোমেটিক সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকবে। দেখতে পাচ্ছ অটোমেটিক আমার টিভির নাম নিয়ে এসছে, মার্কিউ টিভি। তো কানেক্টেড করে নিলাম। তো দেখতে পাচ্ছ বাই ডিফল্ট এখানে রিমোটের ইন্টারফেস রয়েছে। তো আমরা যদি মাউসে যেতে চাই, মাউসে ক্লিক করো, মাউস প্যাড চলে আসবে এখানে। আর এবার যদি আমি নাড়াই, দেখতে পাচ্ছ টিভিতে কিন্তু মাউস চলে এসছে, যে মাউস কার্য। এবার তোমরা অনেক দূর থেকেও এটা কন্ট্রোল করতে পারবে, যেহেতু ওয়াইফাইতে কানেক্টেড। দোতলায় বসেও টিভি কন্ট্রোল করতে পারবে, কোনো চাপ নেই। আর অ্যান্ড্রয়েড টিভিতে যদি তোমরা মডেড অ্যাপ ইউজ করো, তোমাদের অবশ্যই এই একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর নাম হচ্ছে বিডি টুলস। এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, মানে টিভির যে প্লে স্টোর ওখানেই তোমরা পাবে। তো বিডি টুলসে গেলে পরেই তোমাদের ইনস্টল মডেড অ্যাপগুলো তোমরা দেখতে পাবে। টিভির প্লে স্টোর এত চালাক যে মডেড অ্যাপ্লিকেশনগুলো শো করবে না। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমার এমএক্স প্লেয়ার, এটা মডেড অ্যাপ্লিকেশন, এখানে কোনো অ্যাডভার্টাইজ আসে না। তারপর নিচে ভ্যান্সড অ্যাপ রয়েছে ইউটিউবের জন্য, এখানেও কোনো অ্যাড নেই। তো এটা আমি তোমাদের অন করে দেখাচ্ছি মাউস দিয়েই। দেখতে পাচ্ছ অন হয়ে গেল। তো এবার এখানে টিভি রিমোট কাজ করে না, এই জন্যই এই মাউসটা ব্যবহার করা। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে খুব সুন্দর স্ক্রল করতে পারছি। মাউসে গিয়ে ক্লিক করলেই প্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্লে হয়ে গেল। একটুই দেখাচ্ছি, অবভিয়াসলি নইলে কপিরাইট খেয়ে যাবো। এবারে দেখাবো তোমরা কীভাবে কিবোর্ডটা ব্যবহার করতে পারো। এখানে প্রেস করলে আমরা কিবোর্ড পাবো। তার আগে আমি একটা অ্যাপ ওপেন করে নিই। অ্যাগেইন তোমাদের এই বিডি টুল, এই অ্যাপটা ওপেন করে নিতে হবে। যদি তোমরা মডেড অ্যাপ ব্যবহার করো, তাহলে কিন্তু ইনস্টল করার পর মডেড অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই ফ্রন্ট পেজে কখনোই শো করবে না। আর একটা প্রো টিপস, এই বেসিক অ্যাপগুলো যেমন বিডি টুল, তারপর রিমোটের অ্যাপ, তারপর এফএক্স, এই অ্যাপগুলো নামাবার পরে, টিভি পুরো নামাবার পরে তোমরা চাইলে প্লে স্টোর ডিসেবল করে দিতে পারো, কারণ প্লে স্টোর থাকলে টিভি স্লো হয়ে যায়। এমনিতেই টিভির প্রসেসর খুবই মানে নিম্নমানের থাকে, একদম একদম লো পারফরমেন্সের প্রসেসর থাকে টিভিতে। প্লে স্টোর অ্যাপ এবং প্লে স্টোর রিলেটেড যে সার্ভিসেস অ্যাপগুলো আছে সবগুলো ডিসেবল করে দেবে, ওগুলো থাকলে টিভি পুরো স্লো হয়ে যাবে। এবার আমি সার্চ করে দেখাই। এই যে সার্চে যখন আমি ক্লিক করব, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিভির চলে এসেছে কিবোর্ড, যেটা রিমোট দিয়ে ব্যবহার করতে হবে, কিন্তু আমি সেটা করতে চাইছি না। আমি এখানে গিয়ে এখানে এই কিবোর্ডে প্রেস করলাম, এখানে কিবোর্ড চলে এলো। এখানে আমি যা লিখবো, আমি ওখানে হিন্দি মুভি লিখি, হিন্দি মুভি। দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে চলে এসছে। এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের এন্টার বাটন, এটা প্রেস করলাম, হয়ে গেল। তো রিমোট দিয়ে চাপাচাপির কোনো গল্পই নেই। এবারে আরেকটা ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বাটনটা। এখানে যদি ক্লিক করো, পুরো টিভিটা এখানে মিরর হয়ে যাবে। এবং এবার টাচ স্ক্রিন, দারুণ না? চাইলে বড় করতে পারো, এই যে রোটেট করে নিলে বড় হয়ে গেল। টাচ কাজ একটু ল্যাগ ফিল হবে, কারণ যেহেতু ওয়াইফাই থ্রু যাচ্ছে, একটু ল্যাগিং থাকবে, বাট স্টিল ওয়ার্কেবল। এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি, প্লে হয়ে গেল।
দেখতে পাচ্ছ অবভিয়াসলি কপিরাইটের কারণে এই বিষয়ে আমি দেখাবো না, বাট কাজ করে। আমি এখানে অ্যাপসে গিয়ে দেখাচ্ছি কোন অ্যাপগুলো আমি ডিসেবল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সি অল অ্যাপে যদি আমি যাই, এই ফালতু অ্যাপগুলো, গুগল প্লে গেমস কোনো দরকার নেই, কি গেম খেলো টিভিতে, গুগল প্লে মুভিজ, বাকওয়াস অ্যাপ, গুগল প্লে মিউজিক, গুগল প্লে স্টোর। আর নেটফ্লিক্সটা আমি অফ করে দিয়েছি কারণ ওটা থাকলে মডেড অ্যাপ ব্যবহার করা যাবে না, প্রাইম ভিডিও থাকলে মডেড অ্যাপ ব্যবহার করা যাবে না। এই তিনটে অ্যাপ থাকলে তোমরা এইগুলোর মডেড অ্যাপ ব্যবহার করতে পারবে না। আর প্লাস ইউটিউবটাকে সবার আগে ডিসেবল করবে। ইউটিউব আর গুগল প্লে স্টোর পুরো টিভিকে স্লো করে দেবে। এবারে আরেকটা অপশন আছে, সেটা তোমরা যদি চাইলে করতে পারো। ডেভেলপার অপশনে গিয়ে, ডেভেলপার অপশনে ঢুকলাম। ডেভেলপার অপশনে ঢোকার পরে তোমরা তলার দিকে চলে যাবে, এখানে আরও নিচে এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এগুলোকে সব অ্যানিমেশন অফ করে দেবে। এগুলো যদি অফ করে দাও তাহলে তোমাদের টিভি অনেকটাই ফাস্ট হয়ে যাবে। আর প্লে স্টোরে লগ ইন করা থাকলে মডেল অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় গুগল ওগুলোকে আইডেন্টিফাই করে ফেলে এবং কিছুদিন পর অফ করে দেয়। সো সুতরাং অফ করাটা মাস্ট মডেল অ্যাপ্লিকেশন ব্যবহার করলে। এই ব্রাউজারটা তোমরা যদি ডাউনলোড করে নাও টিভি প্লে স্টোর থেকে, তাহলে তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে মডেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। তো এই ছিল ওভারঅল ভিডিও। আমি মোটামুটি অ্যান্ড্রয়েড টিভি সম্বন্ধে যতটা বলা দরকার বলে দিয়েছি। দেখতে পাচ্ছ এপিকে মঙ্ক, এখান থেকে আমি এটা ডাউনলোড করেছিলাম, তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম।